This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, ফের রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ের বলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মালদায় ফের খুন, গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী, গুরুতর জখম অঞ্চল সভাপতি সহ আরো এক। মালদায় 12 দিন পর ফের একই ধরনের ঘটনা, গুলি চালানোর সময় সেই ছবি আমরা সবার আগে আপনাদেরকে দেখিয়েছি। আমাদের প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এক্সক্লুসিভলি, এবং তার সেই শুভতোষী এই ছবি আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। দেখুন, জাতীয় সড়ক লাগোয়া এলাকায় হাতে হাতে আগ্নেয়াস্ত্র, কিভাবে কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ। কিভাবে প্রকাশ্য দিবালোকে এরকম ধরনের ঘটনা ঘটছে, কিন্তু কেউ কিছু দেখেও কি দেখছে না, নাকি এই বিষয়টাকে বারবার করে মাথা চাড়া দিচ্ছে কিভাবে? মানে এদের মাথায় কি কারোর হাত রয়েছে? দেখো, এক কথায় দুষ্কৃতির রাজ বলতে যা বোঝায়, বিগত কিছু বছর ধরে মালদাতে কিন্তু মালদা জেলা জুড়ে কিন্তু এই একই ঘটনা ঘটে যাচ্ছে। কখনো জমি দখলকে কেন্দ্র করে, কখনো পদকে নিয়ে কেন্দ্র করে, এবং যেহেতু সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে অনেক গভীরে। কারণ দুষ্কৃতি কিন্তু দুষ্কৃতি যদি নেতা হয়ে যায়, দুষ্কৃতি যদি রাজনৈতিক ক্ষমতা পেয়ে যায়, দুষ্কৃতি যদি সেই মানে পদাধিকারী কোনো রকম ব্যক্তি হয়ে যায় কোনো দলের বা প্রশাসনিক, তো তাহলে কিন্তু সেটা বড় সমস্যার হয়ে যায়। এবং যে কারণে আইন শৃঙ্খলাই বলো বা পুলিশ প্রশাসনের ক্ষেত্রেই বলো, তাদেরও পদক্ষেপ নিতেও অনেক সমস্যা তৈরি হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত দুষ্কৃতীরা, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে, যারা একটা প্রফেশনাল ক্রিমিনাল যা করে, মানে যে ছবি আমরা দেখিয়েছি সেখানে গুলি করে তারপরেও মানে মৃত্যু নিশ্চিত করার জন্য মাথা থেতলে দেওয়া হচ্ছে ইট দিয়ে, তাহলে সেটা কতটা পাশবিক হতে পারে, কতটা প্রফেশনালি সে ক্রিমিনাল হতে পারে। এই ব্যক্তি বা এই ব্যক্তিরা কি করে নেতা হয় বা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে? তো যেখানে বারবার এই তথ্য উঠে এসেছে দুলাল সরকারের ক্ষেত্রে, যে বিহার থেকে নাকি দুষ্কৃতীদের আনা হচ্ছে, সুপারি কিলারদের আনা হচ্ছে, শার্প শুটারদের আনা হচ্ছে। পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? বারবার কি পুলিশের ইন্টেলিজেন্সে ফেলিওর আসছে? এই সমস্ত প্রশ্ন তো উঠছে শুভতোষ, অবশ্যই নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। অন্যদিকে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে মার্ক করে দেখাচ্ছি, সেখানে উপস্থিত রয়েছেন একজন ব্যক্তি যার নাম জাকির শেখ। এই জাকির শেখ তৃণমূল কংগ্রেস কর্মী, কথা আমরা বলছি না, বলছেন সুজাপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল গনি। তিনি বলছেন এই জাকির শেখ নাকি ব্লক সভাপতি ঘনিষ্ঠ, ব্লক সভাপতি কোনো কথা শোনেন না, এসপির কাজেও তিনি সন্তুষ্ট নন। তিনি চেয়েছিলেন এসপিকে যেন ট্রান্সফার করে দেওয়া হয়, তিনি আশা করেছিলেন এটাই হবে। কি বলেছেন তিনি? বিস্ফোরক মন্তব্য শোনাই। কি কারণে গুলি? এর কি তৃণমূলের গোষ্ঠী? কি কারণটা আমি সঠিক এখান থেকে বলতে পারবো না, তবে একটা কনফ্লিক্ট থেকে হয়েছে বিটুইন দি লিডিং পারসনস অফ তৃণমূল অ্যান্ড দি লিডিং পারসনস অফ তৃণমূল অফ দ্য লোকালিটি। এই ঘটনাটা হয়েছে, তার মধ্যে এখানে আমরা বুঝতে পারছি ফ্রম দি সার্কামস্ট্যান্সেস যে প্রেজেন্ট ব্লক প্রেসিডেন্টের ইন্ধনটা বেশি আছে এগুলো ঘটনার পিছনে। এসপির অপসারণের কথা ওখানকার মানুষজন বলছেন, আপনারাও কি সেই দাবি করবেন? আমিও তো চেয়েছিলাম এসপি ট্রান্সফার হোক, স্টিল আই। এসপি কি আইন শৃঙ্খলা রক্ষাতে দক্ষ অফিসার নন? আমার মনে হয় তাই। আমরা লোকাল লিডিং পার্সনদের মধ্যে আলোচনা করছি যে এসপি অনেকদিন হয়ে গেল যাচ্ছে না কেন, বলে তাড়াতাড়ি চলে যাবে, এবং চলে গেলে ভালো। আপনি বারংবার বলছিলেন যে ওখানের নেতারা আপনার সঙ্গেও যোগাযোগ রাখে না, কথা বলে না, আপনার কন্ট্রোলেও নেই, আপনি তো বিধায়ক। তা নয়, প্রেজেন্ট ব্লক প্রেসিডেন্ট সারিউল ইজ নট কিপিং কন্ট্যাক্ট উইথ মি নাউএডেজ। রাজনীতিতে এইরকম পরিস্থিতি ভালো লাগে? একদম ভালো লাগে না। 12 দিনের মাথায় মালদায় দুটো খুনের ঘটনা, শুটআউটের ঘটনা। 12 দিন আগে দুলাল সরকারকে শুটআউট করা হয়েছিল, এবং তার 12 দিন কাটতে না কাটতেই আবারও একটা ঘটনা প্রকাশ্যে এলো, প্রকাশ্য দিবালোকে শুটআউটের ঘটনা ঘটলো। আর এই নিয়ে গোটা রাজনীতি তোলপাড়। কে কি বলছেন গোটা ঘটনা নিয়ে আপনাদের শোনাই। যদু বংশ তো এরম করেই ধ্বংস হবে। বললেন পুলিশ সুপার এত খারাপ, এত অপদার্থ যে ওকে ইমিডিয়েট সরিয়ে দাও। আইবি কি করে, ডিআইবি কি করে, এখনো তারা কি করছে? আজকে মাত্র 11-12 দিন আগে ওখানে ওরকম একটা মৃত্যু হলো, কিন্তু গুলি বন্ধ হলো না, কারণ তৃণমূলের খাওয়া বন্ধ হয়নি। তৃণমূল থাকলে তৃণমূলীরাই মরবে তৃণমূলের গুলিতে, এটাই রুল।
সেখানকার লোকাল রাজনীতি না লোকাল ঘরোয়া বিবাদ, অন্য কোনো কারণ, সেটা পুলিশ তদন্ত করে আনবে। পুলিশ কোনো দুষ্কৃতিকারী বা কোনো সমাজকে ব্যাঘাত করে, শান্তি বিঘ্নিত করে এমন কোনো ঘটনাকে বরদাস্ত করবে না। জিরো টলারেন্স, তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবে। মালদায় দিনের বেলায় একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা খুন হয়ে যাচ্ছেন, অভিযোগ উঠছে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, সেখানে উত্তম বারিক তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার ঘনিষ্ঠ যারা আছেন তারা অখিলগিরিকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন। আর অখিলগিরি তৃণমূল কংগ্রেস বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি একেবারে প্রকাশ্যে বলছেন বোমা মারার নিদান। শুনুন কি বলেছেন। অখিলগিরি তার একটি মোটর বাইকে করে তিনি পেছনে বসেছিলেন এবং যাচ্ছিলেন, আর ঠিক উল্টো দিকে যে জায়গাগুলো থেকে টোটো বা গাড়ি অটোগুলো আসছে ওই জায়গাটাতে কিন্তু উত্তম বারিকের যেসব কর্মী সমর্থকরা ঘনিষ্ঠরা ছিলেন তারা দাঁড়িয়েছিলেন। তারাই কার্যত, তুমি জানো যে এই কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, সেই নির্বাচনের যে ডিরেক্টর মনোনীত পদ 15 আসনে 30 জন ইতিমধ্যেই গতকাল মনোনয়নপত্র তুলেছিল। আজকে জমা দেওয়ার বিষয় ছিল। আজকে সেই জমা দেওয়াকে কেন্দ্র করে যুযুধান সম্মুখ সমরের দুই পক্ষ, অর্থাৎ একদিকে যেমন অখিলগিরি অনুগামীরা ছিলেন, অপরদিকে ছিল উত্তম বারিক অনুগামীরা। সব মিলিয়ে সকাল থেকে টানটান উত্তেজনা ছিল। ঠিক এই জায়গাটা দিয়ে যখন উত্তম বারিকের লোকজন জমায়েত হয়েছিলেন, অখিলগিরি যখন পাস করছিলেন, তাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়, অশ্রাব্য গালিগালাজ করা হয়, তার পাশাপাশি চোর স্লোগান দেওয়া হয়, এমনটাই কিন্তু অখিলগিরির অভিযোগ। আর এই মন্তব্যকে ঘিরেই রীতিমতো বিতণ্ডায় জড়ান প্রাক্তন মন্ত্রী রামনগরের বিধায়ক অখিলগিরি। তিনি সরাসরি এইখানে ওই কর্মীদের উদ্দেশ্যে বলেন যে যদি তোমরা এখানে জমায়েত না সরাও তাহলে বোম চার্জ করে দেবো। অর্থাৎ কোথাও না কোথাও শাসক দলের বিধায়ক, রামনগরের তিনি বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী একাধিকবার এর আগেও কিন্তু বিতর্কিত মন্তব্য করেছেন। তার মুখ থেকে এই ধরনের কথাটা কোথাও না কোথাও বিরোধীরা বলছেন যে যদুবংশ যেমনটা ধ্বংস হয়েছিল, এই শাসকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে। লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এই গোটা বিষয়ে হস্তক্ষেপ করছেন। তারা বলছেন পুরো বিষয়টা মিটিয়ে নিতে হবে। এখান থেকে দুজন অবজারভার সেখানে ছুটে যাচ্ছেন, তারা উপস্থিত রয়েছেন জেলাতে। তারপরেও কিন্তু এই ঘটনা এড়াতে পারলো না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সঙ্গে দেখো কনিষ্ক। কিন্তু শুভজিৎ, প্রশ্ন উঠছে যে অখিলগিরি এই প্রথম নয়, তিনি তো মাঝে মধ্যেই এই ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, গালিগালাজ করেন, নানান ধরনের নিদান দেন। আজ বোমা মারার নিদান দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর অগস্ট মাসে এক মহিলা রেঞ্জারকে লাঠি পেটা করার নিদান দিয়েছিলেন এবং গালিগালাজ করেছিলেন বলে তার মন্ত্রিত্ব খোয়া গেছিল, কিন্তু তারপরেও তিনি থেমে নেই। সেদিন কি বলেছিলেন আপনাদের একবার শোনাই। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না। ওদের কাপড় ছাড়া হয়েছে, তোমরা তো পুরো মিথ্যা ভাই। আপনি জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আছে ঠিক আছে। আপনারা বাংলাতে ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন।